আরেকটি অ্যাম্বুলেন্স এখানে ঢুকছে, কারণ এই সড়কটি পুরো রাস্তাটি পরিষ্কার রাখার জন্য এখানে কাজ করছে পুলিশ সহ স্বেচ্ছাসেবকরাও কিন্তু কাজ করছে, কারণ পুরো সড়ক জুড়ে যেন কোনো ধরনের আসতে সমস্যা না হয়, খুব সহজেই যেন তার সন্তানকে, ছোট ছোট বাচ্চাদেরকে যারা পুড়ে গেছে সেই আগুনে বিধ্বস্ত হয়ে গেছে তাদেরকে যেন নিয়ে আসতে পারে, সেই লক্ষ্যে কিন্তু পুরো সড়ক পরিষ্কার করা হয়েছে। এছাড়া যদি দেখাই যে একটি যে অ্যাম্বুলেন্স থেকে যাদেরকে নামানো হচ্ছে তার অবস্থা আমরা দেখব যে কি অবস্থায় তার রয়েছে। তো এখানে কিন্তু পুরোটাই কিছুক্ষণ পরপরই একটি করে অ্যাম্বুলেন্স আসছে। এছাড়া যদি বলি যে 60-এর উপরে শিক্ষার্থী সহ শিক্ষক, এছাড়া আশপাশে যারা ছিল তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে, কারণ এই দগ্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো স্কুলের আশপাশ জুড়ে কিন্তু দগ্ধ ছড়িয়ে পড়েছে। তো এখন যদি বলি যে একজনকে নামানো হচ্ছে, তার অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থায় রয়েছে। এখানে দেখছি যে সেই একজনকে নামানো হচ্ছে, হয়তো তিনি শিক্ষিকা বা কারো মা বা কারো গার্জিয়ান হবে হয়তো, কারণ তার পরিচয় এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তার দেখা যাচ্ছে যে মুখে কিন্তু আগুনের যে ঘা সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই হাসপাতালের ভেতরে। 4 জন উপদেষ্টা কিছুক্ষণ আগে হাসপাতালে পরিদর্শনে এসেছেন, তারা সেই ভেতরে এখনো রয়েছেন, যে তারা পরিস্থিতি দেখার জন্য গেছেন যে কি পরিমাণে আহত, এছাড়া তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠানো হবে কিনা সে বিষয়ে তারা